নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সূর্য। আজকের এই পডকাস্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা সম্পূর্ণ বাস্তব ক্লিনিক্যাল কেস। এমন একটা ঘটনা যা আমার এক জুনিয়র সহকর্মী, বর্তমানে এমবিবিএসে ইন্টার্নশিপ কর্মরত, নিজের চোখের সামনে দেখেছিলেন। একজন অন্তঃসত্ত্বা মায়ের জীবন তখন মারাত্মক ঝুঁকির মুখে। কিভাবে তিনি হাসপাতালে এলেন, কি কি উপসর্গ ছিল, চিকিৎসকেরা কিভাবে ধাপে ধাপে রোগ নির্ণয় করলেন, কেন জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হলো, এবং শেষ পর্যন্ত কিভাবে চিকিৎসক দলের দ্রুত পদক্ষেপে মা ও নবজাতক দুজনকেই নিরাপদে বাঁচানো সম্ভব হলো, সেই পুরো ঘটনাটাই আজকে আপনাদেরকে জানাবো। রোগীর ব্যক্তিগত পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়েছে, কারণ রোগীর গোপনীয়তা রক্ষা করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বাস্তব ক্লিনিক্যাল কেসটি। আপনারা কি কখনো ভেবেছেন একজন গর্ভবতী মা কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর মুখে কীভাবে চলে যেতে পারেন? আর সেই সময় হসপিটালে কিভাবে শুরু হয় জীবন বাঁচানোর যুদ্ধ? আজ আমি আমার ইন্টার্নশিপের এমন একটি বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব, যেটা আমি হয়তো কোনোদিন ভুলতে পারবো না। সেদিন প্রায় রাত 2টো। আমি তখন অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি ওয়ার্ডে ইন্টার্নশিপ করছি। পুরো ওয়ার্ড মোটামুটি শান্ত ছিল। হঠাৎ এমার্জেন্সি থেকে ফোন এলো, একজন প্রেগনেন্ট মাদার আসছেন, অবস্থা খুব খারাপ। আমরা অর্থাৎ আমি আর আমার কো ইন্টার্ন দ্রুত এমার্জেন্সির দিকে ছুটে গেলাম। কিছুক্ষণের মধ্যে রোগীকে আনা হলো। পরিবারের লোকজন স্বাভাবিকভাবে খুবই আতঙ্কিত ছিলেন। রোগী গর্ভাবস্থার শেষের দিকে ছিলেন, মুখমণ্ডল ও শরীর ফোলা ছিল। আমরা দ্রুত পরীক্ষা শুরু করলাম। ফার্স্টে বিপি চেক করলাম। বিপি ছিল 220/140। সঙ্গে সঙ্গে নার্স দিদিদের বললাম ইউরিন ডিপস্টিক টেস্ট করতে। ইউরিন ডিপস্টিক টেস্টে দেখা গেল প্রচুর প্রোটিন। আমাদের মনে তখনই সন্দেহ হলো, এটা সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া না তো? কিন্তু আসল বিপদ তখনও আসেনি। আমরা রোগীকে মনিটর করছি। এমন সময় হঠাৎ রোগীর পুরো শরীর কাঁপতে শুরু করলো। খিঁচুনি অর্থাৎ সিজার স্টার্ট হয়ে গেছিল। সে যেন এক ভয়ঙ্কর সিচুয়েশন। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো টিম অ্যাক্টিভ। ইন্টার্ন, পিজিটি, স্টাফ নার্স, সিনিয়র ডক্টর সবাই একসঙ্গে কাজ শুরু করলাম। একজন এয়ারওয়ে দিচ্ছিলেন তো একজন অক্সিজেন দিচ্ছেন, কেউ ভাইটাল মনিটর করছিলেন। আমি তখন মেডিসিন প্রস্তুত করতে সাহায্য করছিলাম। সিনিয়র ডক্টরদের নির্দেশে দ্রুত ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হলো। এটা হলো এক্লাম্পসিয়ার খিচুড়ি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধগুলোর মধ্যে একটি। সেই কয়েক মিনিট যেন কয়েক ঘন্টার মতো লাগছিল। আমরা সবাই শুধু অপেক্ষা করছিলাম খিচুড়ি থামবে তো। সৌভাগ্যবশত ধীরে ধীরে রোগী স্টেবল হতে শুরু করলো। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। সিনিয়র অবস্টেশিয়ান রোগীকে মূল্যায়ন করে সিদ্ধান্ত নিলেন মা এবং শিশুর নিরাপত্তার জন্য দ্রুত এলইউসিএস অর্থাৎ সি সেকশন করতে হবে। রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। সেই সময় পুরো টিমের মধ্যে এক ধরনের টেনশন কাজ করছিল, কারণ আমরা জানতাম এভরি সেকেন্ড ম্যাটার্স। ওটিতে অ্যানাস্থেসিয়া টিম, গাইনোকোলজি টিম, পিডিয়াট্রিক টিম সবাই প্রস্তুত। অপারেশন শুরু হলো। আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম। তারপর একটা ছোট্ট কান্নার শব্দ। নবজাতক পৃথিবীতে এলো। সেই মুহূর্তে ওটির পরিবেশটাই বদলে গেল। যে ফ্যামিলি কিছুক্ষণ আগে আতঙ্কে কাঁদছিল, তাদের চোখে তখন স্বস্তি, আর আমাদের টিমের মুখেও হাসি। সেদিন আমি একটা জিনিস খুব কাছ থেকে শিখেছি, মেডিসিন শুধু বইয়ের বিষয় নয়, এটা টিম ওয়ার্ক, দ্রুত সিদ্ধান্ত আর মানুষের জীবন বাঁচানোর এক অবিরাম লড়াই। একজন ইন্টার্ন হিসেবে আমি খুব ছোট্ট একটা অংশ ছিলাম, কিন্তু সেই রাত আমাকে শিখিয়েছে প্রতিটি সেকেন্ড, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি মানুষের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। আজ মা এবং শিশু ঈশ্বরের কৃপায় দুজনই খুব ভালো আছেন, আর সেই কারণেই সেই রাতটা আমার জীবনের অন্যতম স্মরণীয় রাত হয়ে থাকবে।
আজকের এই বাস্তব ক্লিনিক্যাল কেস থেকে যদি আপনারা নতুন কিছু জানতে পারেন বা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। এতে আরও অনেক মানুষ সঠিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে পারবে। আপনারা যদি ভবিষ্যতেও এই ধরনের বাস্তব হসপিটালের ক্লিনিক্যাল কেস, মেডিকেল পডকাস্ট এবং চিকিৎসকদের বাস্তব অভিজ্ঞতার গল্প শুনতে চান তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতই আমাদের পরবর্তী ভিডিও তৈরির সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর যদি এখনও ডক্টর শ্রী সূর্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী প্রতিটি মেডিকেল পডকাস্ট এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।